নিজের দেশের জন্য কাজ করতে ছেড়েছিলেন আমেরিকান নাগরিকত্ব। এরপর শিক্ষা প্রতিমন্ত্রী হয়ে পরীক্ষায় নকল ও প্রশ্ন ফাঁসের মতো কাণ্ডকে বিলুপ্ত করে ছেড়েছিলেন তিনি। সুদূর আমেরিকা ছেড়ে দেশের টানে রাজনীতিতে আসা এএনএম এহসানুল হক মিলন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার এক স্মরণীয় নাম। আ.ন.ম এহসানুল হক মিলন ১৯৫৭ সালের ২৬শে মার্চ চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং গভর্নমেন্ট ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক সম্পন্ন করে ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তার বাংলাদেশের মন্ত্রী হওয়ার পথটা এতটা সহজ ছিল না। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে চাঁদপুর ১ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। কিন্তু আওয়ামী লীগ ১৪৬টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। সরকার গঠনের পরে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতীয় সংসদে মাননীয় স্পিকারের কাছে একটি চিঠি পাঠানো হয়, যেখানে উল্লেখ করা হয় এহসানুল হক মিলন একজন যুক্তরাষ্ট্রের নাগরিক, তাই তার সংসদ সদস্য পদ যেন বাতিল করা হয়। এরপরেই এহসানুল হক মিলনের সংসদ সদস্য পদ বাতিল করা হয়। এ মামলা কোর্ট অবধি গেলে তা চলে দীর্ঘ ৫ বছর। পরবর্তীতে ২০০১ সালের সংসদ নির্বাচনে তার বিরুদ্ধে আবারও একই অভিযোগ আনলে তিনি তার আমেরিকান নাগরিকত্ব একেবারে ত্যাগ করে ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন, যেখানে তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থী প্রাক্তন মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীরকে পরাজিত করেছিলেন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থীকে পরাজিত করার পুরস্কার স্বরূপ বিএনপি সরকার গঠনের পর এহসানুল হক মিলনের স্থান হয় মন্ত্রিসভায়। তাকে দেওয়া হয় শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এহসানুল হক মিলনের মনে তখন নিজের দায়িত্বের প্রতি দৃঢ় সংকল্প। নিজের মন্ত্রণালয়ে এমন কাজ করতে হবে যা দীর্ঘকাল মনে রাখবে বাংলাদেশের মানুষ। সবচেয়ে কঠিন কাজের দায়িত্ব তুলে নেন নিজের কাঁধে। দেশে তখন পাবলিক পরীক্ষা তথা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরুর পরে ঢাকার বাইরে পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহকারীদের ভিড় লেগে থাকত। তখন পরীক্ষা শুরু হলেই তৎপর হয়ে উঠত কেন্দ্রের বাইরের এই লোকজন। পরীক্ষার হলে প্রবেশের সময়ও কোমরে বেঁধে মোজায় গুজে নকল নিয়ে যেতেন অনেক শিক্ষার্থী। প্রশ্ন ফাঁসের মতো ভাইরাসে জর্জরিত ছিল দেশ। এ অনিয়ম ঠেকাতে তিনি দু একজন সাংবাদিককে সাথে নিয়ে ছুটে যেতেন দেশের সব প্রত্যন্ত অঞ্চলের পরীক্ষা কেন্দ্রগুলোতে। বেশি বেশি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সুবিধার জন্য তিনি ব্যবহার করতেন হেলিকপ্টার। এ নিয়ে পরবর্তীতে পত্রিকায় লেখালেখি হলে মিলন জানান, হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকে দেন তিনি। নকল প্রতিরোধ করার জন্য নিজ পকেটের পয়সা দিয়ে হেলিকপ্টার রেন্ট করলাম। কঠোর হাতে অদম্য মনোবলে চেষ্টা করেন পরীক্ষায় নকলবাজি থামাতে। এ প্রচেষ্টায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদেরও দেন কঠিন হুঁশিয়ারি, নকলে সাহায্য করলে কোনো ছাড় হবে না। এহসানুল হক মিলন এই কাজে নেমে সমাজের ভালো মানুষের সমর্থন যেমন পেয়েছিলেন, তেমনি বাধা এসেছিল এলাকায় প্রভাবশালীদের কাছ থেকেও। তবে এসব বাধা তোয়াক্কা করেননি তিনি তার লক্ষ্যে অটুট ছিলেন। তার এই অদম্য চেষ্টা সফল হয়েছিল। তিনি যতদিন শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন, নকল এবং প্রশ্ন ফাঁস উল্লেখযোগ্যভাবে কমে গিয়েছিল। এ কাজের জন্য সমাজের সব অংশ থেকেই প্রশংসা পান তিনি। ২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপির হয়ে মাঠে ছিলেন এহসানুল হক মিলন। ২০০৮ সালে আবারও চাঁদপুর ১ আসনে বিএনপির মনোনয়ন পান তিনি, কিন্তু সেবার নির্বাচনে হারেন তিনি। আসনটি ছিনিয়ে নেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর আবার মন্ত্রী হন মহিউদ্দিন খান আলমগীর। শুরু হয় মিলনের উপর অন্যায় ও অবিচার। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে মহিউদ্দিন খান আলমগীর মিলনের বিরুদ্ধে দায়ের করেন শতাধিক মামলা। এর মধ্যে ৭০ বছরের এক নারীর ব্যাগ চুরির মতো হাস্যকর মামলাও দেয়া হয়। এত অত্যাচার ও নিপীড়নের মধ্যেও তিনি দলের নেতাকর্মীদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি এবং আদালতের মাধ্যমে আইনি লড়াই চালিয়ে গেছেন। এত কিছুর পরেও ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন এই নেতা। ২০১৮ সালের সংসদ নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। সেবার মনোনয়ন না পেলেও নিষ্ক্রিয় হননি এহসানুল হক মিলন। তার দীর্ঘ ত্যাগ ও অপেক্ষা সফল হয়েছে। ২০২৬ সালের ১৩তম সংসদ নির্বাচনে চাঁদপুর ১ আসনে ধানের শীষ প্রতীকে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক পেয়েছেন ১,৩৩,১৬২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফি পেয়েছেন ৬৭,০৭৭ ভোট। এহসানুল হক মিলন ৬৬,০৮৫ ভোটের বিপুল ব্যবধানে জয়লাভ করেন। এখন নতুন করে সবার মনে একটাই প্রশ্ন, এ সাবেক সফল প্রতিমন্ত্রী কি আবার দায়িত্ব পাবেন শিক্ষা মন্ত্রণালয়ে? গত ১৭ বছরের শিক্ষা ব্যবস্থা যেভাবে নিম্নগামী হয়েছে, শিক্ষা ব্যবস্থাকে আঁকড়ে ধরেছে এক কঠিন জড়তা। বর্তমান অবস্থাকে সারিয়ে তোলার জন্য এহসানুল হক মিলনের মতো অভিজ্ঞ ব্যক্তিকে পুনরায় শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে দেখতে যাচ্ছেন দেশের অনেক সাধারণ জনতা। আপনাদের কি ধারণা, শিক্ষা ব্যবস্থাকে পূর্বের মতো অগ্রগতিশীল করতে আপনারা কি আ.ন.ম এহসানুল হক মিলনকে শিক্ষামন্ত্রী হিসেবে দেখতে চান? আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করুন। এরকম আরও নানান ঘটনা জানতে পলিটিকা বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।